আগুন এক পর্যায়ে আস্তে আস্তে বাড়তেই থাকে। একটা যাত্রীবাহী বগি ছিল আর একটা পাওয়ার ইঞ্জিন যেটা জেনারেটর থাকে। যদি বগিগুলো একসাথে থাকতো হয়তো সবগুলোতেই আগুন লেগে যেত। ব্রেক দেখতে দেখতে এখানে ব্রেক করছে, আগুন আরো আগুন জ্বলতেছে। পাওয়ার কারের নিচের অংশে আমরা কিছুটা আগুন দেখতে পাই। এরপরে স্থানীয় জনগণ ও রেল কর্তৃপক্ষ যারা আছেন তারা সকলে মিলে আগুনটা নিভানোর চেষ্টা করে। যেহেতু আগুনটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, নিভতেছিল না, পরে হচ্ছে এখানে সেনাবাহিনী আসে, তারাও হালকা পরিসরের চেষ্টা করে। প্রথমে অগ্নি নির্বাপনের যে প্রাথমিক যন্ত্রগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে তারা আগুন নেভানোর চেষ্টা করে। আগুন এক পর্যায়ে আস্তে আস্তে বাড়তেই থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিস, বাংলাদেশ মিলিটারি একাডেমি যে ফায়ার সার্ভিস আছে তারা সকলে এসে সাধারণ জনগণ সকলের প্রচেষ্টায় অবশেষে আগুনটি নিভাতে সক্ষম হয়। সাধারণ জনগণের এখানে কয়েকজন আছেন যারা কিনা বলছিল যে বগিগুলো আলাদা করে দিতে। এরপরে হচ্ছে বগিগুলো আলাদা করে দেওয়া হয়, যার ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আজকে রক্ষা পাইছে। নাহলে যদি বগিগুলো একসাথে থাকতো হয়তো সবগুলোতেই আগুন লেগে যেত একের পর এক। দুইটা বগিকে রেখে মূলত হচ্ছে সবগুলো আলাদা করে দেওয়া হয়। তো আমরা আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত সহিত এখানে আসা দেখে দুইটা বগি আগুনে জ্বলছে। তো আমরা তাৎক্ষণিক দুইটা ইউনিট কাজ করে আগুন মোটামুটি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখানে কোনো হতাহত কেউ ছিল না বা হয় নাই। কয়টা বগি ছিল এবং এখানে একটা পাওয়ার ইউনিট বগি আর একটা এসি বগি, একটা যাত্রীবাহী বগি ছিল আর একটা পাওয়ার ইউনিট যেটা জেনারেটর থাকে। মোটামুটি আগুন আমরা নিয়ন্ত্রণে করছি। এটা কোথায় থেকে লাগছে এটা আমরা পরবর্তী জানানো হবে। কোথায় থেকে লাগছে এখনো আমরা জানতে পারি নাই। আমরা দেখব এবং রেলের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এটার জানবো যে কোন থেকে আগুনটা লাগে। যাত্রীরা চলে গেছে। হ্যাঁ, যাত্রীরা দুই সাইডে চলে গেছে। এই পাশে 4-5টা বগি চট্টগ্রাম মুখী ছিল, চট্টগ্রামের দিকে চলে গেছে, আর এদিকে কুমিরা সম্ভবত ওইদিকে চলে গেছে। আমি যখন দোকানে ছিলাম তখন আগুন, সামান্য আগুন ছিল। তখন আমি পাশে আমার গেটম্যান, তখন গেটম্যানও বলতেছি যে ফৌজদারহাট অফিসে আপনি ফোন দেন, ট্রেনে আগুন লেগছে। উনি ফোন দেওয়ার সাথে সাথে ওইখান থেকে ব্রেক দেখতে দেখতে এখানে ব্রেক করছে, আগুন আরো আগুন জ্বলতেছে।